প্রত্যেক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। চলে এসেছি আপনাদের কাছে এমন একটি অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান নিয়ে যার নাম সমস্যা ও সমাধান, অর্থাৎ আপনি যে প্রবলেম নিয়ে আজকে অনুষ্ঠানটা দেখছেন এর সলিউশন এই অনুষ্ঠান আপনাকে জানাবে। অনুষ্ঠানে যিনি আমাদের অতিথি রূপে রয়েছেন, বহু বছর ধরে জ্যোতিষ শাস্ত্রের ওপরে তার যে কাজ, টেলিভিশনের পর্দায় হোক বা সোশ্যাল সাইটস হোক, ইউটিউব হোক, সমস্ত ক্ষেত্রেই তিনি বারংবার বুঝিয়েছেন যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের কি ভূমিকা ব্যক্তি বিশেষের জীবনে, এবং সেই অ্যাস্ট্রোলজি সাবজেক্ট কিভাবে একজন ব্যক্তিকে সার্বিকভাবে সাহায্য করতে পারে আপনার প্রশ্নের উত্তর পেতে, আপনি কিভাবে কোন কাজটা করবেন, এটা আপনার চাকরির জন্য চেষ্টা করলে আপনি কোন ট্র্যাকে কিভাবে এগোলে আপনার চাকরিটা আপনি পাওয়ার সুযোগ পেতে পারেন, বা আদৌ আপনার চাকরির আছে চার্টে নাকি ব্যবসার কোনো সাইন আপনার উঠে আসছে, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, যদি ব্যবসাটা করেন যে স্থানে করছেন সেই বাস্তুটা কেমন হওয়া উচিত, বাড়িতে যেখানে থাকছেন সেই বাস্তুটা কেমন নেওয়া উচিত, কারণ সমস্ত জায়গাতেই আপনি আপনার অর্থটাকে খরচ করছেন, তাহলে কেন আপনি ভালো কিছু নেবেন না। তাই সার্বিকভাবে আমরা একটা অনুষ্ঠান থেকে সম্পূর্ণ অনেক অনেক কিছু ইনফরমেশন যেখান থেকে পাচ্ছি, সেটা আমাদের সাহায্য করে আমাদের ঠিকভাবে জীবনে উন্নতি করতে। তাই চলুন আমরা স্বাগত জানাই আমাদের সেই অতিথিকে, যিনি তার ব্যস্ততার মধ্যে থেকেও আপনাদের জন্য সমস্ত সময় চেষ্টা করেন প্রপার টাইমিং দিতে এবং প্রপার ভাবে গাইডলাইন দিতে। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যা তত্ত্ববিদ, বাস্তুবিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগু অনাদি। তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান এগোচ্ছি। এবং অবশ্যই বলে রাখি, টেলিভিশনের পর্দায় প্রোগ্রাম যেমন দেখছেন, তার সাথে কিন্তু তার ইউটিউব চ্যানেল শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন ফলো করুন, কারণ সেখানে একাধিক বিষয়ের উপরে অনুষ্ঠান, যা দেখলে ডেফিনেটলি আপনি উপকৃত হওয়ার সুযোগ পাবেন। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা। আপনাকে স্বাগত জানাচ্ছি ভৃগুদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজ সরাসরি একটা কথা বলার অনুষ্ঠান, যেরকম ইউটিউব নিজের যে চ্যানেল দুদিন করি, আর একটা স্যাটেলাইট চ্যানেল দুদিন করি, এখানে আসি 4 দিনই চলে, 4 দিন তার লাইভে আসতে পারি না, চেষ্টা করছি এরপর থেকে পরের মাস থেকে যদি বৃহস্পতিবারটা আসতে হয়। বৃহস্পতি যদি খর্দা চেম্বার থাকে, নিজের চেম্বার কাছাকাছি হলে খুব সুবিধা থাকে, দূর থেকে চেম্বার করে এসে ঢোকা যায় না। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের মাথায় রাখতে হবে এই মুহূর্তে কোন সমস্যার মধ্যে রয়েছে, সেই সমস্যাটা যদি আপনি চিহ্নিত করতে পারেন তাহলে উত্তরটা। আর ডেট অফ বার্থ এখানে আর কোনো স্কোপ নেই, তো ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, এছাড়া কোনো সুযোগ নেই। চেম্বারে এলে বা অনলাইনে বিচার করা, যেরকম যে নামের স্পেলিং পাঠাতে বলি, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম, আপনি কত নম্বর সন্তান, পরিবারগত অবস্থান, দুটো হাতের ছবি, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ। যে একটা যদি ভুলও হয়, যে জন্মটা না কনফিউশন আছে, তাহলে হাত থেকে ভুল হবে না, হাত ভুল হলে নিজে ভুল হবে না, নিজে ভুল হলে মা ভুল হবে না, কোনো এত কিছু সবটাই ভুল হয় না। যে আমার নামও ঠিক না, বাবাও ভুল, মায়ের নামও ভুল, আমি কত নম্বর সন্তান ভুল, সব তো ভুল হয় না, ওগুলোই সত্যতা সব থেকে বেশি। কিন্তু এখানে আর কোনো অপশন নেই। যে ডেট অফ বার্থ পারফেক্ট যদি টাইমিং গুলো বলতে পারেন, তাহলে পারফেকশনে পৌঁছানো যাবে। সংক্ষিপ্ত আমরা আলোচনায় আসি। একদমই তাই। এই যে আমরা জানলাম যে নামকরণের একটা ম্যাটার, যে ম্যাটারটা নিয়ে আগেও আমরা আলোচনা করেছি অনুষ্ঠানে, কিন্তু আমাদের জানার আরো প্রয়োজন এই কারণে, মানুষ চেষ্টা করেন যে নতুন কোনো একটা প্রপার্টি কিনলে তার একটা সুন্দর নাম দিতে। বিভিন্ন দেখবেন রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট গুলোর এক একটা খুব সুন্দর সুন্দর নাম। এই নামকরণটা দাদা অধিকাংশ ক্ষেত্রে ক্যালকুলেটিভ হয় নাকি একটা মনে এলো দিয়ে দিল, মানে এটার ব্যাপারে সাধারণ মানুষ তো নিজে মনে আসে দিয়ে দেয়। অমুক কিশলায়, অমুক রামকৃষ্ণের অমুক, কেউ গুরুর নামে, কেউ অমুক নামে, কেউ মায়ের রক্ত জবা, ইচ্ছা মতো দেয়, দিতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। কারণ ফ্ল্যাটে ধরুন 17টা লোক রয়েছে, আমরা 17টা পরিবার রয়েছে, ফ্ল্যাটের একটা কমন নাম হবে, যে যার মতন করে দেয় দেখ। কিন্তু আপনার বাড়ি যখন হবে, যদি ওটা নিজের মতন করে সাজাচ্ছেন যখন, তো বাড়িটা যার নামে, সেই নাম অনুসারে দেখা গেল তার মায়ের, তার নিজের নামের স্পেলিংটাই ভুল আছে, তাহলে সে আর বাড়ির নামকরণ চেঞ্জ করে করবে কি করে? তাহলে যেখানে সার্বিক, সেখানে হাজবেন্ড থাকছে, ওয়াইফ থাকছে, বাচ্চা থাকছে, দাউদিয়া থাকে বা নিজের বাবা মা থাকে, ঠিক সেই পয়েন্টে প্রথম নিজের নামকরণটা করা দরকার। তারপর যেটা আমাদের অধীনে আছে, অর্থাৎ আমি একটা অ্যাসেট কিনলাম, অ্যাসেটটা কি টাইপের হবে। সেকেন্ড থিং হচ্ছে অ্যাসেটটা কার নামে রাখবো, তাহলে মাস্টার রুমটা কি হবে। কারণ আমরা জানি, আমরা অনেক সময় যে কোনো কারণ, সে ট্যাক্সকে ছাড়ার জন্য হোক, যে কোনো কারণে যে আবেগে হোক, আমরা সন্তানের নামে কিন্তু আমরা কোনো একটা অ্যাসেট কিনি, কিন্তু মাস্টার রুমটা কিন্তু সেই গার্জেন কিন্তু সেভাবে ইউজ করে। কিন্তু ভাগ্যে বলছে, রাশি লগ্ন অনুসারে বলছে, যে বাচ্চার নামে গেছেন তার রাশি লগ্ন অনুসারে আপনি মাস্টার রুমটা তৈরি করবেন। তার ভাগ্যের কালার যদি পিঙ্ক হয়, তা আপনি শুয়ে আছেন নীল কালারে, হয়তো শনিটা আপনার ভালো,
কিন্তু ওটা আপনার বাস্তবে কোনো কাজে লাগবে না। তো এই জায়গাটাকে ক্লিয়ার করে নেওয়া যে ওই অ্যাসেটটা আপনার অর্থ দেখে নেওয়া হয়েছে, কিন্তু আপনার নয়, যে বাচ্চার নামে আছে সেই বাচ্চার গ্রহ নক্ষত্র সেইখানটা অপারেট করবে, অর্থাৎ তার নামে যখন করেছেন তারটা সবটাই ফলো আপ করুন। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে ওয়াশরুম, এর আগেও বলেছিল, ওয়াশরুমের সব থেকে আপনার ক্ষমতা কম বেশি, পাকা বাড়ি কাঁচা বাড়ি, একটা ঘর, স্টুডিও প্যাটার্নের রুম, যে ক্ষমতার মধ্যে থাকুক, তো ওয়াশরুম কিন্তু থাকবে একটা। আর ওয়াশরুম তো আর ওপেন হয় না, আমার রান্নাঘর নাও থাকতে পারে, রান্নাঘর ওপেন থাকতে পারে, কিন্তু ওয়াশরুম ওপেন হওয়ার জায়গা নেই। ওয়াশরুমের গুরুত্ব প্যানটা, তা প্যানটা যেন কখনোই পূর্ব পশ্চিম না হয়, অর্থাৎ পূর্ব, এই আমরা ক্যামেরা যদি পূর্ব দিকে ধরে নিই, আপনার আমার পূর্ব রয়েছে পূর্ব দিকে, পূর্ব দিকে মুখে কখনো পায়খানার প্যানটা বসাবেন না। সবসময় আপনি চেষ্টা উত্তর দিকে, মানে আপনার মুখটা যেন উত্তরে থাকে, দক্ষিণে পেছনটা, ওইভাবে সেটআপটা বানাবেন। এবার যাদের অলরেডি তৈরি হয়েছে, যাদের ইনফ্রাস্ট্রাকচার ভাঙার কোনো জায়গা নেই, ফ্ল্যাটে থাকলে সম্ভাবনা থাকে না, নিজের বাড়ি থাকলে যদি একটু ভেতর দিয়ে পাইপটা ঘুরিয়ে নিয়ে করা যায়, কিছু 5-7 হাজার টাকা 10 হাজার খরচ হবে, লেবাররা নেবে, করে নিন। যদি উপায় না থাকে তাহলে সে বাস্তুটা কাটিয়ে দিন। আর একটা, অনেক সময় আমরা ঘুমের ঘরে, আমরা রাতে অনেক সময় বাথরুমে উঠি বা ভোরবেলা উঠি, অনেক বাচ্চাদের নিয়ে যাই, চেষ্টা করবেন দেখবেন প্যানে হয়তো বসলেন না, কিন্তু পূর্ব দিকে মুখ করে আমরা অনেক সময় অত খেয়াল থাকে না, অত গুরুত্ব দিই না, কিন্তু এইগুলোকে গুরুত্ব দেবেন। প্যান্টটা হয়তো চেঞ্জ করলেন কালকে, কিন্তু বাচ্চাকে ঘুম থেকে উঠে ওই বাচ্চা এইদিকে বসেছে, ওইদিকেই বসে বাথরুম করছে, বাচ্চার তো কোনো সেই অর্থে জ্ঞান নেই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বোঝারও তার পরিস্থিতি নেই। তা আপনি বাবা বা আপনি মা বা আপনি কাকা, আপনি তো বোঝেন, আপনি তো সিনিয়র, কখনো নিজে করবেন না, বাচ্চাকেও করতে সাহায্য করবে না। এতে কি হবে, পরবর্তীকালে দেখবেন অনেক মা বোনের যে অনেক সময় অনেক ডাক্তার বলছে আপনার কিছু হয়নি, কিন্তু টেস্ট করছে, একটার পর একটা টেস্ট করছে, কিছু পাচ্ছে না, ডাক্তার কি বলবে, সত্যি টেস্ট করে না বলবে কিছু হয়নি, লাস্টে মানসিক রোগ হয়েছে, আপনি সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট দেখেন। সবসময় কিন্তু তা নয়। এইগুলো সাইকোলজিক্যাল প্রবলেম বা ইন্টারনাল, যে কথায় কথায় এই ওষুধ খেলার সাময়িক রিলিফ, পরে দেখছে আর সুস্থ হচ্ছে না, আবার কিছু না কিছু সমস্যা, ওই যে ডাক্তার দেখাচ্ছি বলছি ভৃগুদা, কিন্তু আমি না সত্যি সুস্থ হতে পারছি না, তাহলে হয় ডাক্তারকে আমি বোঝাতে পারছি না, হয়তো ডাক্তার তো বুঝতে পারছে না, ডাক্তার টেস্ট করতে দিচ্ছে, ডাক্তার বলছে ওকে, এবার আমি কোথায় যাই বলুন তো, আমার সমস্যা তো রয়েই যাচ্ছে। এই যে কোনো জিনিস দীর্ঘস্থায়ী এরকম কোনো সমস্যা থাকে যেন ওইসব থেকে ক্রিয়েট হয়েছে। একটু শুনে নেবো কে আছেন ফোনে। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলছেন, শুনছি। দাদা কে বলছেন, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন বলুন। ডেট অফ বার্থ 19/10/88। কখন? টাইমটা? জন্মস্থান? হাওড়ার কোথায় হয়েছে, হসপিটাল, বাড়ি না নার্সিং? 19 অক্টোবর 1988। বুধবার ছিল জন্মবার? মঙ্গলবার থেকে বুধবার, ও যেহেতু ভোরবেলায় বলছেন ওই জন্য। বলুন, প্রশ্নটা বলুন। কি ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, কি করছেন? কি কাজে? কাজ তো সবাই করেন, কি কাজ? বাসন মাজাও কাজ, চাষির কাজ, চাকরিও কাজ, আইটি সেক্টরও কাজ, আর জ্যোতিষ শিবিগণাদিও কাজ করছে। কাজের বেসিক ডিফারেন্স থাকবে না? হ্যাঁ, সেটা বলুন আগে। আচ্ছা, রাশি লগ্ন জানেন না? বলে দেবো। মকর হচ্ছে রাশি আপনার, হ্যাঁ মকর হচ্ছে রাশি, আর লগ্নটা হচ্ছে আপনার সিংহ, হচ্ছে আপনার লগ্ন। কাঠের কাজ, আগে চলে আসি কাঠের কাজ। কেন বলি সাবজেক্ট অনুসারে যেটা, যে একই কাঠের কাজ করে একজন দেখবেন অনেক টাকার মালিক, আপনি কিছুই করতে পারেননি। এই যে বেসিক ডিফারেন্স গুলো, কাঠ, মেডিসিন, এগুলো কে দেখে? রবি দেখে। আপনার রবি নিচস্থ। মাকে জিজ্ঞেস করবেন, আপনার বাংলার কার্তিক মাস, যেহেতু আপনার অ্যাওয়ারনেসটা তুলনামূলক কম, এটাকে বাংলার কার্তিক মাস বলা হয়। ওখানে তুলায় থাকে, সব থেকে নিচস্থ। বৈশাখ মাস সব থেকে ভালো, আর ভাদ্র মাস তারপরে ভালো। রবির অবস্থা, রবিটাই ড্যামেজ আছে, সেই প্রফেশনে রয়েছে, অথচ ব্যবসা করেই আপনাকে খেতে হবে। শুধু ৬৭টা যাওয়ার অপেক্ষা, সামনের বছর সেপ্টেম্বরে পুরো ডাইরেক্ট ইনডাইরেক্ট এফেক্ট চলে যাবে, তারপর থেকে অলরেডি একটু ভালো হবে। তবে রবিরই প্রতিকার করবেন, তাহলে আপনি এই প্রফেশনেই প্রতিষ্ঠিত। কারণ আপনি তো এক ধরনের কাজ করছেন, অন্য কাজে শিফট করতে পারবেন না। যে কাজের মধ্যে আছে সেই কাজ থেকে আমাকে রেজাল্ট পেতে হবে। আর আপনার কাছাকাছির মধ্যে আইডিয়াল টাইম 2026 সালের জানুয়ারি 25 থেকে
2029 সালের 1 মে, এই টাইমটা আপনার জন্য ইমপ্রুভমেন্টের আইডিয়াল টাইম। রবি গ্রহের প্রতিকার করুন, রোজ ঘুম থেকে উঠে সূর্য গ্রহের মন্ত্র পাঠ করুন, না বুঝতে পারলে ইউটিউব থেকে ডাউনলোড করুন, রোজ ঘুম থেকে উঠে ওই 2 লাইনের মন্ত্র আপনি বলুন, তাতেও আপনার অনেকটা কিছু কাজ হবে। আর প্রত্যেক রোববার মাংস, ডিম আর মসুর ডাল এই 3টে খাবেন না, নিরামিষ নয় কিন্তু, মাংস, ডিম আর মসুর ডালটা খাবেন। এই 3টে জিনিস শুধু রোববারটা খাবেন না, এগুলো আপাতত করুন, ভালো থাকুন। একেবারে আমরা কিছু কিছু টিপস প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু জানার একটা সুযোগ আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা মানে একদম প্রোগ্রামটা কমপ্লিট দেখবেন, লাস্টে কিন্তু এই টিপসটা আমরা আমাদের অতিথি থেকে শুনে নেব যে উন্নতি করার ক্ষেত্রে প্রত্যেকের মনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে যে কি করলে আমি তাড়াতাড়ি এই ব্যাপারে ভালো রেজাল্ট পাবো। তো সেই ভালো রেজাল্টটা জানার জন্য পুরো প্রোগ্রামটা দেখতে হবে। জেনে নিচ্ছি ফোনে কে এসে গেছেন। নমস্কার, হ্যালো, বলুন কে বলছেন? আমি রোশনি পাত্র বলছি। আচ্ছা, আমি নিজের ক্যারিয়ারের সম্পর্কে না, আগে আপনার জন্য আপনার ডেট অফ বার্থ বলুন। আমার 12/10/2007। 12/10 অক্টোবর ওকে, 2007। কখন? ওর বৃহস্পতিবার 5টা 15। সন্ধ্যেবেলা না সকালবেলা? সকালবেলা। সকাল 5টা 15-তে। 5টা 15। জন্মস্থান? জন্মস্থান উত্তর হ্যাঁ, উত্তরপুর, কোথায় সেটা? ডোমজু। ডোমজু, সেটাই বলে। কোথায় হয়েছেন? বাড়িতে, নার্সিংহোম না হাসপাতাল? হাসপাতালে জন্মস্থান বলতে কোথায় জন্মেছেন? আমি দাসনগর। না না, হসপিটালে, নার্সিংহোমে না বাড়িতে? হ্যাঁ, হসপিটাল। হসপিটাল। তাহলে 12 অক্টোবর 2007, 2007 আপনার শুক্রবার ছিল জন্মবার? হ্যাঁ, শুক্রবার ফ্রাইডে ছিল? এত অন্য মানুষ কেন বুঝতে পারছি না তো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। ফ্রাইডে হচ্ছে শুক্রবার ছিল জন্মবার? না, বৃহস্পতিবার। তাহলে ভুল আছে, কাউকে দিয়ে দেখিয়ে নেবেন। আর একবার চেক করে নিয়ে আর একবার বলিয়ে তবু আপনার জন্য। আপনি আচ্ছা, একটুখানি বলুন। আপনি বলেছেন 12 অক্টোবর 2007 হয়ে গেছে, আবার ঠিক করে তারপরে আসবেন পরবর্তীকালে। সময়টা নষ্ট হলো। আর 7 সাল, বেশি দিন আগে জন্ম না, কি অবস্থা, ডেট অফ বার্থ এখন ঠিক নেই। দর্শক বন্ধুদেরকে একটু বলে রাখি, কন্ট্যাক্ট করতে পারবেন বা করতে চাইছেন যারা, কিভাবে সুযোগ পাচ্ছেন। যদি চেম্বারের জন্য কন্ট্যাক্ট করতে চান তাহলে প্রত্যেক বুধবার প্রথমে ফার্স্ট হাফে শেওড়াফুলি এবং সেকেন্ড হাফে রাসবিহারীতে আপনারা সুযোগ পাচ্ছেন। আর এরপরে চলে যায় বৃহস্পতিবার ও রবিবার, সেদিন খর্দায় তার নিজস্ব চেম্বারে আপনারা সুযোগ পাচ্ছেন তার সঙ্গে যোগাযোগের। শুক্রবার দিন প্রথম হাফে দিনের শিয়ালদা রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় শ্রদ্ধানন্দ পার্কের পাশে পাচ্ছেন। সেকেন্ড হাফে চলে আসছেন হাওড়া বেহালায়। শনিবার দিন পাচ্ছেন হাওড়া ময়দান চেম্বারে। প্রত্যেকটা চেম্বারের জন্য নামের বুকিং ভীষণ ভীষণ প্রথম কাজ, ইম্পর্টেন্ট কাজ। এর বাইরে আমি বলে দেবো কোন নাম্বারে নামের বুকিংটা করবেন, কিন্তু তার আগে মনে করিয়ে দিই প্রত্যেক মাসে বাইরের চেম্বারগুলোর মধ্যে কৃষ্ণনগর, নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর এই সকল জায়গাতে সুযোগ পেয়ে যাবেন। কিন্তু সেটা কবে সেটা আপনাকে ফোন করে জেনে নিতে হবে। চলে আসি যে কোন নাম্বারে নামের বুকিং করছেন। 9830143766 নাম্বারে নামের বুকিং করে যোগাযোগ করতে পারবেন। অনলাইন গাইডেন্স কিভাবে পাবেন জানাবো, কিন্তু তার আগে একটু জেনে নিই ফোনে কে রয়েছেন। নমস্কার, নমস্কার, কে বলছেন, কার ব্যাপারে জানছেন? আমি হুগলির পান্ডর থেকে বলছি। তো আমি আমার বিষয়ে জানবো। আচ্ছা দাদা, ডেট অফ বার্থ, বলুন, জন্ম তারিখ। হ্যালো, দাদা আপনার জন্ম তারিখটা শোনা যাচ্ছে না নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন? আর শুনতে পাচ্ছি। বলছি ম্যাম, জন্ম তারিখ আমার অরিজিনাল জানা নেই, আধার কার্ডে যেটা আছে সেটা বলবো? না হবে না, রাখুন। আজকে ফোনগুলো না এত, সময় কত সাবজেক্ট নিয়ে আলোচনা করতে পারতাম। আধার কার্ডের ডেটাটাতে কাজ হবে না এখানে। আপনি নিজে তো একটা যাই হোক, একটা আপনার বয়স একটা হয়েছে, আধার কার্ডে দিয়ে এটা ডেট অফ বার্থ হয়? চলে আসি অনলাইন গাইডেন্স যারা নিতে চাইছেন তারা কিভাবে অনলাইন গাইডলাইনটা পাওয়ার সুযোগ পাচ্ছেন। 9830143766 নম্বরে কল করে আপনারা যখন জানাবেন অনলাইন গাইডলাইনের জন্য আপনারা যোগাযোগ করেছেন, পেয়ে যাবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারে নিজের নাম, আপনি যে বিষয়ে জানতে চাইছেন, আপনার প্রশ্ন, আপনার জন্ম ডেটা, আপনার 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে পারিশ্রমিক সেটা অনলাইন পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার মধ্যে আপনি নিজের জিজ্ঞাসার যেটা অ্যান্সার সেটা আপনারা পেয়ে যাবেন।
আমরা এগোচ্ছি আলোচনাতে, আর পাশাপাশি ফোন কলও চলে এসেছে, জেনে নি কে আছেন সঙ্গে। নমস্কার, নমস্কার। বলুন কে বলছেন, চক্রবর্তী গড়িয়া থেকে বলছিলাম। কার সম্পর্কে জানছেন? আমার সম্পর্কে ডেট অফ বার্থ বলুন। 2nd ডিসেম্বর 1980। 2রা ডিসেম্বর 1980। সময় সময় 40। কত? 40? 12:40 মিনিট। কখন সেটা, দিনে না রাতে? মানে কি দুপুরে। জন্মস্থান? কলকাতা হসপিটালে। কলকাতা হসপিটাল। 2রা ডিসেম্বর 1980। মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার ছিল। বলুন, রাশি লগ্ন জানেন না বলে দেবো? কন্যা রাশি জানি। কোন লগ্নটা হচ্ছে আপনার উল্টো দিকে, একদম মিন লগ্ন। বলুন বলুন, প্রশ্নটা বলুন এই মুহূর্তে। আপনি কি প্রশ্ন? হ্যাঁ আপনার বলুন সেটা দাদা বলুন। ভাই, প্রশ্নটা বলুন। হ্যাঁ, প্রথমে একটু কাজ বাজ নিয়ে একটু জানার বিষয়। যে কাজে ইমপ্রুভমেন্ট হবে কিনা, অনেক হাসি মানে অনেকটা সময় চলেই গেছে, এইবার সামনেটা কেমন আছে, এই তো মেন ব্যাপার আপনার, তাই তো? দাঁড়ান, টাইমটা বার করে দেখি। আচ্ছা, আগে গ্রহ নক্ষত্রের মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? শুক্রটা খুব ভালো জায়গায় রয়েছে। আচ্ছা, রবি বুধ ভালো জায়গায় রয়েছে, বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে, শনিটা ভালো জায়গায় রয়েছে। সব থেকে নেগেটিভ হচ্ছে রাহু আর কেতু। আচ্ছা, দেখে নিলাম, এটা শুনেও নিলেন আপনার বোঝার সুবিধার জন্য। এবার দশাটা রাহু কেতু যেন না চলে, এটা আগে প্রথম দেখতে হবে, দেখে নি। কারণ সাধারণত না, ভাগ্য ওই খারাপ দশাগুলোই আগে ঢোকে। 2007, 8 চলে গেছে, রাহু বেঁচে গেছে। 2009 থেকে 29 সাল, 9 থেকে 25 বৃহস্পতি, তার মানে তো শেষই হয়ে গেল। 25 সাল আর কদিন বাকি, 23 সাল থেকে বৃহস্পতি রাহু, এই ফেজটাও ভালো পাবেন না। ভালো দশাটাই আপনার অরিজিনাল বেরিয়ে গেল। বৃহস্পতিটা ভালো বললাম একটু আগে, এই বৃহস্পতি দশা 2009 থেকে পড়েছে। তবে যেটুকু লাইফের অ্যাচিভমেন্ট, উন্নতি অলরেডি যা হওয়ার হয়ে গেছে। এবার শনির দশাতে টিম ধর্মের বাতি যেরকম জলে, যে কাজের সঙ্গে যুক্ত আছে সেই কাজটাকে নিয়েই আপনাকে সারাটাই, কারণ 19 বছর থাকবে। কারণ এই বয়সের সঙ্গে যদি 19 বছর যোগ করি, 44 সালে আপনার বয়সটা কোন জায়গায় যাবে? নতুন করে বড় কিছু আউটপুট পাবেন না, পেতে পারেন কখন কখন ওই দশা, ওই অন্তদশা, সেগুলো একটু বলে দিই আপনাকে। তবে কাছাকাছির মধ্যে শনির দশা যখন ঢুকবে 2028 to 2031, এটা একটা শুভ পরিবর্তনের টাইম। আর আবার 32 to 35, তারপর আর হবে না। কারণ শনি বুধ হচ্ছে মিত্র, শনি শুক্র হচ্ছে মিত্র। এই শনি যে 19 বছর টাইম স্প্যান, তার মধ্যে এই 4-5 বছরই আপনার জন্য ভালো সময় দেবে। এই সময়টাকে ধরবেন, এই সময়টা কাজে লাগাবেন, লাইফটা ওই সময়ের মধ্যে সাজাবেন। মানুষের সারা জীবন একভাবে যাবে না, আপনি কিন্তু পরের দিকে আর কোনো সেরকম বড় সুযোগ পাবেনই না লাইফটাকে গোছানোর মতো। তাহলে আপনার হচ্ছে, তাও বলে দিলাম, 28 to 35। রবির অন্তর্দশা যেই ঢুকবে, ওখান থেকে ভাগ্য বিপর্যয়, আত্মীয় বিয়োগ, নিজের স্বাস্থ্যের হানি, এগুলো ঘটতে থাকবে। তো কিসের হবে না সেগুলো যখন দেখবো তখন বলবো। আর আপনি পারলে নীলকণ্ঠ গাছের কাছে জল দিন প্রত্যেক শনিবার। নীলকণ্ঠ গাছ আশা করি বাড়িতে আছে, যদি না থাকে টবে একটা পুঁতুন, আর কিনে নিয়ে এসে পুঁতবেন, মানে লোকের বাড়ি থেকে নিয়ে আসবেন না। আপনি মানে চাইবেন তাতে পয়সা 5 টাকা জায়গায় 10 টাকা নিয়ে 50 টাকা নিয়ে শনিবার থেকে গাছটাকে নিয়ে আসবেন, নীলকণ্ঠ গাছে জল দেবেন। গাছটা যদি কোনো কারণে মরে যায়, কারণ গাছ, মানুষ মারা যায় তো গাছ তো মারাই যেতে পারে, আবার একটা গাছ নিয়ে আসবেন। প্রত্যেক শনিবার এই জলটা আপাতত দেওয়া চালু করুন। আর প্রত্যেক বৃহস্পতিবার 10 অব্দি জল দেবে, 10 25 সালের সেপ্টেম্বর অব্দি আছে, কলা গাছে জল দিন। তা কলা গাছে বৃহস্পতি 10 অব্দি জল দেবেন। আর এর মধ্যে মানসিক প্রস্তুতি নিন ওই গাছটাকে রেডি করা। তারপর টানা 19 বছর যতদিন বেঁচে থাকবেন ততদিন ওটা আপনাকে অনেকটাই আস্তে আস্তে রক্ষা করে। শনি মানুষকে মারে না, তা তিলে তিলে ক্ষয়। আপনার জিনিস, আপনার অ্যাসেট, আপনার পরিকল্পনা, দেখলেন চোখের সামনে দেখছেন টাকাগুলো বেরিয়ে যাচ্ছে, ওরকম সিচুয়েশন তৈরি হবে যেগুলো আপনি কিছু করতে পারবেন না। আর কিছু জায়গায় যেমন রোধ করতে হবে, ধরুন ওষুধটা রোজ খেতেই হবে, কিছু তো করার নেই, বোঝানোর জন্য বললাম। কিন্তু আমি পারফিউমটা নয় মাখলাম না, 2টো সিনেমা দেখতাম সেটা নয় বছরে একটা সিনেমা করলাম, 2 দিন মাংস খেতাম সেটা নয় মাসে 1 দিন খেলাম। এইগুলোকে তবু কন্ট্রোল করা যায়, যে সব জিনিসকে কন্ট্রোল করা যায় না। সেই জিনিসগুলো হেল্প করবে আপনার নীলকণ্ঠ গাছ। ভালো থাকুন।
একদমই তাই। প্রোগ্রামের টাইমিং আস্তে আস্তে এগোচ্ছে এবং আমাদের আলোচনার মধ্যে থেকে আমরা এগোবো যে এই যে নামকরণের যে কি গুরুত্ব, এই কথার উপরে আমরা বারবার জোর দিতে চাই এই কারণে, যাতে একজন ব্যক্তির ক্ষেত্রে হোক বা কোনো বাসস্থানের ক্ষেত্রে হোক, কোনো প্রপার্টি আপনি কিনছেন কর্মস্থলের ক্ষেত্রে হোক, যাতে সঠিকভাবে নামকরণটা করা হয়ে থাকে। প্রথমত মানুষকে বুঝতে হবে মানুষের নিজের নামকরণের ঠিক নেই। ভালো করে বোঝো, নাম হলে সিগনেচার হবে। ধরো তুমি এস দিয়ে নাম লিখছো, সিগনেচার কি পি দিয়ে করবে না। তার প্রথম ভিত ভুল হলো সিগনেচারের ভুল। আর নিজস্ব আইডেন্টিফিকেশন কিন্তু নাম। এই যে এর সইও নকল করে নিচ্ছে, এর টাকা ব্যাংক থেকে উড়ে গেল, এর টাকা ও চিটিংবাজি করে নিয়েছে, অনলাইনে সব ফ্রড হলো, এসব নামের জন্য। এগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না। নাম আর মোবাইল নাম্বারের বিরাট গুরুত্ব। তাহলে নাম ভুল হলে তার সংখ্যাতত্ত্বে মোবাইল নাম্বার দিয়ে লাভ নেই। ঠিক বুঝলেন? পরে আসছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন দাদা? আমার নাম সুরেন্দ্র মুখার্জি। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আউটপুর থেকে বলছি স্যার, আউটপুর থেকে, বীরভূম ডিস্ট্রিক্ট আউটপুর থেকে। আচ্ছা আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? আপনার জন্য জানবেন তো? আমি বলি স্যার আমার ব্যাপারে, স্যার আমার ডেট অফ বার্থ স্যার 21/2/59। 59। আচ্ছা 19 হ্যাং করে গেল। দুপুর 12:30 স্যার। ঠিক আছে, একটু থাকুন। হ্যাঁ 59 দুপুর 12:30 হ্যাঁ, কোথায়? 12:30 AM PM। জন্মস্থান? জন্মস্থান কোথায়? বীরভূম। বীরভূম। কোথায় হয়েছিলেন? হসপিটাল না বাড়ি? নার্সিংহোম তখন ছিল না। হসপিটাল না বাড়ি? কোথায় হয়েছিলেন দাদা ভাই? বীরভূম স্যার, বীরভূম। শুনেছি সেটা বাড়িতে? হসপিটালে না বাড়িতে? হসপিটাল। শনিবার ছিল জন্মবার? বীরভূমই হয়েছে স্যার, বীরভূম। বীরভূম শুনেছি দাদা, শনিবার ছিল জন্মবার। আপনার কথা শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না তো কথাটা। টিভি সাউন্ডটা যদি অন থাকে ওটাকে একটু অফ রাখুন, হ্যাঁ, মিউট না, করে দিন, বুঝতে পারবেন তাহলে না। শুনতে দেরি হবে। হ্যাঁ শনিবার জন্মবর্ষ, শনিবার। একবারে বলুন, বলুন প্রশ্নটা বলুন। আর রাশি লগ্ন জানেন? শোনা যাচ্ছে না? প্রবলেম হচ্ছে। আপনি কি আছেন? আচ্ছা রাশি, হ্যাঁ স্যার জানি, কর্কট রাশি স্যার, মিথুন লগ্ন। তাহলে তো ছক সম্পর্কে অ্যাওয়ারনেসটা আছে আপনার। আছি, হ্যাঁ, এবার প্রশ্নটা বলুন তাহলে। ছক তো জানেন কোনটায় কোন গ্রহ ভালো কোন গ্রহ খারাপ, সেটা নিয়ে ব্যাখ্যা যাচ্ছে না। আমার প্রশ্ন হ্যাঁ, প্রশ্নটা বলুন। হচ্ছে যে মানে আমার ব্যবসা করতেও সব ডুবে গেছে, এখন কিছুটা। হ্যাঁ, ব্যবসা করছেন, ডুবে গেছে, তাহলে এখন প্রশ্নটা কি? টিভিতে শুনে আপনার টিভি সাউন্ড আসছে, তাহলে এই কারণে আপনার সময় লাগছে। নষ্ট হচ্ছে। হ্যাঁ ডুবে গেছে। আমি আমাদের নতুন জমি আছে, বীজ করবো, জমি কোনো কিছু রাস্তা পাচ্ছি না, কোন রাস্তা কি এই বয়সে পাবো? দেখছি এই বয়সে আর নতুন করে ঘুরে না দাঁড়ানোর কোনো স্কোপ আছে কিনা। এইগুলোর জন্য জ্যোতিষ পরামর্শটা আগে দরকার ছিল। কেন ডুববো, ডুবার তখন পিক টাইম, পয়সা আছে, অর্থ আছে, ডুবে যাবেন বললেও আপনার কাছে গল্প মনে হতো। জ্যোতিষ অনেক কথা বলে, যখন ডুবে যাবেন আর ফিরে দাঁড়ানো তো ডিফিকাল্ট না। আর 59 বয়সটা হয়ে গেছে, বয়সটা তো আমাদের তৈরি হওয়ার বয়স নেই, এখন হচ্ছে লাইফের শেষ টাইম। ব্যাক কাউন্টিং হয় যে আমার জীবনে কত বছর থাকবো, কিভাবে গোছাবো। এটা যদি 20 বছরের ছেলে, তার লাইফে 40 বছর পড়ে থাকতো। 2009-2015 চলে গেছে। চন্দ্র 15 to 25 চন্দ্রের দশা আছে গেল। এরপর আসবে মঙ্গলের দশা 25 to 37। তাহলে মঙ্গল রাহু থাকবে 27। এই 3 বছরে তো কিছু উন্নতি হওয়ার কোনো জায়গায় নেই। তারপর শনি, না বড় কিছু হওয়ার নেই, কারণ শনি রবি ও অনেক বয়স, 31 সাল। কতটা সুস্থ থাকবেন, কতটা ভালো থাকবেন, তার উপর তখন নির্ভর করে না। নতুন করে আর আপনার আউটপুট পাওয়ার কোনো জায়গা নেই। একমাত্র যদি ঈশ্বরের ইচ্ছা থাকে, হনুমান চালিসা 108 বার করে অন্তত সপ্তাহে একদিন পাঠ করুন, আর রোজ 12 বার করে পাঠ করুন। সবসময় সূর্য ডুবে যাওয়ার পর করবেন। যেদিন 108 বার করবেন সেদিন নিরামিষ খাবেন, আর অন্যান্য দিন নর্মাল খাওয়া দাওয়া করুন। শুধু চেষ্টা করুন সূর্য থাকতে পাঠ করা যায় না। অ্যাম্বিশনস থিঙ্ক করে নিন, আপনি চাইছেন যে আমি বয়স হয়ে গেছে যথেষ্ট, যাতে আমার কোনো একটা ওয়ে আউট বেরোয়, ওয়ে আউট আসে কোনো একটা ক্ষেত্রে। আমার বয়স হচ্ছে, ঝুঁকিও নিতে পারবেন না, সেই যে টাকা লস হয়ে গেছে সেই টাকাটাও নেই, নতুন করে আবার কিছু শুরু করবেন, অনেক ডিফিকাল্ট। সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, বজরংবলীর কাছে প্রার্থনা করুন। যদি কোনো ওয়ে আউট দেয় তাহলে 2025 সালের 14 নভেম্বরের মধ্যেই দেবে। মঙ্গলের গিয়ে আর কিছু দেবে না। যেমন একটা বলছি দোকান খুলবো, তার 6 মাস আগে পরিচিত হবে, তার বলতাম তাহলে এখন দোকানটা খুলুন, তার একটা নভেম্বর অব্দি টাইম আছে, এখনো 1 বছর পুরো। তারপর কিন্তু ওইটাকে করে করে খেতে হবে। ভালো থাকুন। ক্যামেরাম্যান সিগন্যাল দেখিয়ে দিয়েছে, ততক্ষণ যে ভালো থাকুন। নমস্কার।